নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৃজিত মুখার্জি পরিচালিত ছবি দশম অবতারের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আপনারা তো জানেন যে এই পৃথিবীর উপর ধর্মের রক্ষার্থে এবং অধর্মের নাশের জন্য যুগে যুগে বিষ্ণু বিভিন্ন অবতার নিয়ে এসেছেন। তো আজকের এই কলিযুগের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য যে অবতার আসছেন তিনিই দশম অবতার। সেই দশম অবতারের ট্রেলার কিন্তু আজই শুভ মুক্তি পেল। ট্রেলার অনুযায়ী আমরা দেখতে পাই যে একজন সিরিয়াল কিলার, যে কিন্তু নিজেকে সিরিয়াল কিলার মনে করে না, সে মনে করে সে একজন সমাজ সংস্কারক। ফলত সে সত্যিকারের কি সমাজ সংস্কারক নাকি নিজের কোনো অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে এরকম কাজটি করছে, সেটা জানার জন্য অবশ্যই ছবিটি দেখতে হবে। ছবিটির কাস্ট এন্ড ক্রুতে আমরা দেখতে পাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, অনির্বাণ ভট্টাচার্যকে, যিশু সেনগুপ্তকে, জয়া আহসানকে। প্রথমেই বলে রাখি যে ট্রেলারটিকে যেভাবে কাটা হয়েছে, ফার্স্ট ইমপ্রেশনই কিন্তু বাজি মাত করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ট্রেলারের দৃশ্যই কিন্তু আমাদের ছুঁয়ে যায় এবং আমাদের আকর্ষিত করে ছবিটি দেখবার জন্য। অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে আমরা কিন্তু পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় পাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হলো এই দুই চরিত্রকে কিন্তু 22শে শ্রাবণ এবং একটা নতুন সংস্করণ হিসাবে আমরা কিন্তু পাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, যিশু সেনগুপ্তকে কিন্তু আমরা এখানে ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো বরাবরই জানি যে সৃজিত মুখোপাধ্যায় সর্বশেষে গিয়ে একটা টুইস্ট অবশ্যই রাখে। তো সেই টুইস্টটা কি সেটা ছবি দেখার পরে আমরা বলতে পারবো। তো সেক্ষেত্রে গিয়ে হয়তো যিশু সেনগুপ্ত ভিলেন নাও হতে পারে। ফলত আসলে যিশু সেনগুপ্তর ভূমিকা কি সেটা জানতে গেলে আমাদের পুরো ছবিটি অবশ্যই দেখতে হবে। এছাড়া জয়া আহসানের কথা বলতেই হবে, কারণ জয়া আহসানকে আমরা অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার যেভাবে দেখছি যে এই দুজনের অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাথ দিতে দিতে এমন একটা হয়ে গেছে যেন এদেরই একটা পার্ট হয়ে গেছে সে। ফলত জয়া আহসানের অভিনয় কিন্তু অসাধারণ। পরিচালক সৃজিত মুখার্জি যেভাবে এই দুটি ছবিকে নতুন দশম অবতারের মধ্যে দিয়ে যেভাবে মিলিয়েছেন এবং এই দুটি চরিত্রকে নতুন সংস্করণের মধ্যে দিয়ে যেভাবে আমাদের উপহার দিয়েছেন, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। ছবির মধ্যে যেভাবে সংলাপগুলোকে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অনবদ্য এবং প্রত্যেকের মুখে সংলাপগুলোকে যেভাবে সেট করা হয়েছে সেটাও কিন্তু জাস্ট দেখবার মতন, জাস্ট ফ্যাবুলাস। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছে প্রবীর বাবু নয় প্রবীর স্যার বলুন, আমি কোনো মুদিখানার দোকান খুলে বসিনি। এবং আরেক জায়গায় অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বলছে যে পদ্মার কথাটা না তুতলে বলবে, কারণ তাহলে সেটার অন্যরকম মানে হয়ে যেতে পারে। ফলে এই জায়গাগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেটা আমাদের পুরো ছবি দেখার জন্য আকর্ষিত করে দিচ্ছে। প্রচুর পাঁচ লাইন দিয়ে ভরা এই স্ক্রিপ্টের সাথে সাথে যেভাবে প্রত্যেকের এন্ট্রি গুলোকে ধরা হয়েছে, অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক জায়গা থেকে আসছে দৌড়ে এবং তার পাশে প্রচুর টায়ার রয়েছে, সেই যে দৃশ্যগুলো, এবং এক জায়গা দিয়ে দেখছি যে অনির্বাণ ভট্টাচার্য লাফ মেরে একটা জায়গা থেকে এন্ট্রি নিচ্ছে, সেই দৃশ্যগুলো জাস্ট অসাধারণ, একটা কমার্শিয়াল মুভমেন্টে ভরা। এরপর যদি সরাসরি আমরা টেকনিক্যাল পার্টে চলে আসি, সেক্ষেত্রে বলতে যে ডিওপির কাজ কিন্তু অসাধারণ। যে অ্যাঙ্গেল গুলো ধরেছে সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু ডিওপি অসাধারণ বুদ্ধিমত্তার সাথে ধরেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই কমার্শিয়াল ট্রিটমেন্ট। এডিটিং এর কথা যদি আসি, এডিটিং তো অসাধারণ। আমরা তো পুরো ছবির এডিটিং বলতে পারবো না, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার যে এডিটিং আমরা দেখতে পাচ্ছি সেই এডিটিং এর মধ্যে কোথাও চার্ক নেই এবং পুরো এডিটিংটা এমন ভাবে করা হয়েছে যে ট্রেলার দেখে আমাদের ছবি দেখার জন্য আমরা আকর্ষিত হচ্ছি। ছবির মধ্যে কালার গ্রেডেশন এবং যদি আমরা তার বিজিএম এর কথা বলি, দুটোই কিন্তু এই ছবিটাকে এনহ্যান্স করেছে। অর্থাৎ এই ডার্ক সাইড গুলো দেখানোর জন্য যে ধরনের ডার্ক কালার টোন দেওয়া হয়েছে এবং বিজিএম গুলো যেভাবে পুরো ছবির সাসপেন্সটাকে বজায় রেখেছে, সেটা একটা অনবদ্য ব্যাপার। এছাড়া ছবির মধ্যে দিয়ে সৃজিত মুখার্জি জনরা অনুযায়ী যেভাবে তিনি হিউমার গুলোকে রাখেন, স্ল্যাপস্টিক নয় কিন্তু একদম কথার মধ্যে দিয়ে যেভাবে হিউমার গুলোকে তিনি ব্যবহার করেন, সেটাও কিন্তু এই ছবির মধ্যে আমরা পাবো। সুতরাং এক কথায় বলতে গেলে ট্রেলারটিকে যেভাবে কাটা হয়েছে জাস্ট ছিটকে দেওয়ার মতন। ছবিটি কবে মুক্তি পাবে এর জন্য আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। 19শে অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে। আমি তো অপেক্ষা করে রয়েছি সেই ছবিটি কবে দেখবো এবং কবে আপনাদের সামনে এসে রিভিউ করবো। আপনারাও যদি দেখে থাকেন এবং অবশ্যই যদি দেখার জন্য আকুল হয়ে বসে থাকেন, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।